নমস্কার, আমি ডক্টর তমামি চৌধুরী। আমি একজন গাইনোকোলজিস্ট, স্টার হসপিটাল শিলিগুড়িতে আছি। আজকে আমরা কথা বলবো সার্ভিক্সের ক্যান্সার প্রসঙ্গে। আমরা সবাই জানি যে বর্তমানে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার অ্যামং দ্য উইমেন অফ ইন্ডিয়া, অ্যান্ড অফেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা অনেক অ্যাডভান্স স্টেজে আমরা ডায়াগনোজ করতে পারছি। তো হোয়াট আর দ্য টুলস যেটা দিয়ে আমরা আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করতে পারি, যাতে আমরা আগেই ডায়াগনোজ করতে পারি যে ওয়েদার আপনার কোনো প্রি ক্যান্সারাস লিশন আছে কিনা সার্ভিক্সে। তো আমাদের কাছে যেসব টুল আছে তার মধ্যে হচ্ছে একটা প্যাপ স্মিয়ার টেস্ট, যেটা দিয়ে আমরা দেখতে পারি। আর আরেকটা হচ্ছে এখন নতুন যেটা টেস্ট হচ্ছে সেটা হচ্ছে এইচপিভি ডিএনএ ডিটেকশন, হাই রিস্ক এইচপিভি ডিএনএ ডিটেকশন, যেটা থেকে আমরা দেখতে পারি যে এইচপিভি ভাইরাসগুলো হাই রিস্ক ফর কজিং সার্ভাইকাল ক্যান্সার, যেগুলো সার্ভিক্সের ক্যান্সার করে, সেই ভাইরাসটা আপনার শরীরে আছে কিনা। নেক্সট আমরা যেটা দিয়ে সার্ভিক্সটা দেখতে পারি সেটা হচ্ছে কলপোস্কোপি। কলপোস্কোপি দিয়ে আমরা সার্ভিক্সের দেখতেও পারি আর ডায়াগনোজ করতে পারি যে কোনো প্রি ক্যান্সারাস লিশন আছে কিনা। এটা ভীষণই একটা মাইনর প্রসিডিওর, যেটা ওপিডিতেই করে দেওয়া যায়, আর এটাতে বেশি টাইমও লাগে না, 5 to 10 মিনিটস টাইম লাগে, আর ভীষণই হেল্পফুল একটা টুল। আর এতে যদি কিছু ডায়াগনোজ করা যায়, আর্লি ডায়াগনোসিস হলে আমরা ট্রিটমেন্টও তাড়াতাড়ি করতে পারি। সেই জন্য অবশ্যই আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টের ওপর আমাদের জোর দেওয়া উচিত, আর প্রত্যেক মহিলারই উচিত গাইনোকোলজিক্যাল কনসালটেশন নেওয়ার। থ্যাংক ইউ।